মায়া মেনা কান্দে গায় রে মায়া মেনা কান্দে গায় রে ছেলে বুকে করিয়া কে বাঁচাবে আমার সোনার লাল কে লইয়া কে বাঁচাবে আমার সোনার লাল কে লইয়া দেব না দেব না কাউকে লালন পালন করব আমি নিজের কাছে মায়া মিনার দিল বলে মায়া মিনার দিল বলে দেখব পরাণে ভরিয়া কে বাঁচবে আমার সোনার লাল কে লইয়া মায়া মিনা কান্দে গারে মায়া মিনা কান্দে গারে নবী কোলে করিয়া কে বাঁচাবে আমার সোনার লাল কে লইয়া কে বাঁচাবে আমার সোনার লাল কে লইয়া মহিলাটা বলে আলে মা আমেনা তোমার তাই লোক চুপ নবীকে কি বলে নবীর মাকে কি বলে আমেনা তোমার স্বামী কি বেঁচে নাই বলে না না স্বামী যদি থাকতো তো আমার এই কষ্টটাও হতো না আমার স্বামী যদি দুনিয়াতে বেঁচে থাকতো আমাকে এরকম করে ইগনোর করতে না আমার সন্তানকে এরকম করে তোমরা ফেলে যেতে না তাই জন্য কত সুন্দর করে মা হালিমা বলে থাকতো যদি ছেলের পিতা হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা তাহার কথা মনে পড়লে তাহার কথা মনে পড়লে কলিজা যা যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মায়া মেনা কান্দে গায় রে নবী কোলে করিয়া মায়া মেনা কান্দে গায় রে মোহাম্মদ কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া বাবা গো আমার বলে বোনেরা আমার ছেলেকে তোমরা ইগনোর করে দাও আজকে দুনিয়াতে আমার স্বামী বেঁচে নাই বলে আমার স্বামীটাকে আমার ছেলেকে আলাদা করে দাও ওগো তোমরা চলে যাও আমি আর দেব না মা আমেনা গায়রে ওয়াজন নয় না কান্দে কিন্তু দেখো বাবা তারপরে কি হবে গো মা হালেমা তো সাদিয়া সেই তাইফ থেকে যেন চলে আসে মা হালেমা পুরা মক্কা খুঁজে গেল রে সন্তান যেন খুঁজে পেল না একটা সন্তানকে যেন দেখা যায় মা আমেনা কোলে নিয়ে আছে মা হালেমা তো সাদিয়া নিজের স্বামীকে বলে স্বামী চলেন চলেন গো স্বামী ওই দেখে একটা মহিলা সন্তান কোলে করে নিয়ে আছে মা হালেমা আমেনার কাছে গেল আমেনার কাছে যে বলে বোন তোমার কোলে কে রয়েছে বলে আমার কোলে আমার বেটা মোহাম্মদ রয়েছে মা হালেমা বলে বোন রে তোমার সন্তানটাকে একবার দাও রে বোন একবার দাও গো মা হালেমা যেমনই বলেছে আমেনা দুই চোখের পানি জমিনে ফেলে ফেলে কাঁদে হালিমা জিজ্ঞেস করে বোন তুমি কিসের জন্য কাঁদো রে বোন তোমার সন্তানটা কি দেবে না রে বোন বলে না রে বোন না গো আমার সন্তানটাকে যদি আজকে আমি তোমাকে দিয়ে দিই তাহলে তুমিও আমাকে দুঃখ দিবারে তুমিও আমাকে কষ্ট দিবারে হালিমা বলে আমেনা আমি তোমাকে কিসের জন্য কষ্ট দেব রে আমি তোমাকে কিসের জন্য দুঃখ দেব রে বলে হালেমা গো শুনো আমার ছেলেটাকে তুমি যখন কোলে নিবারে আমার ছেলেটাকে তুমি যখন মক্কা থেকে যখন তাইফে নিয়ে যেতে চাইবা তখন তুমি তার বাবার কথা জিজ্ঞেস করবা ওরে হালেমা আমার ছেলেটাকে তুমি নিও না মা হালেমা বলে দাও দাও বোন রে দাও দাও মা আমেনা দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদে আবার তুমি তো আমাকে স্বামীর দুঃখ দিয়ে দুঃখ দেবে না স্বামীর কথা বলে কষ্ট দেবে না বলে না না আমেনা গো আমি তোমার স্বামীর কথা জিজ্ঞেস করব না বলো কেন কেন রে আমেনা তোমার স্বামী কি দুনিয়াতে বেঁচে নাই মা আমেনা দুই চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলে বোন রে ওরে বোন হালেমা তোমাদের তাইফের মহিলারা এসে আমাকে কান দিয়া গেল আমার বেটাকে ইগনোর করে গেল গো আমার বেটাকে নিয়ে গেল না ও গোমর আবেনা শুনে নাও রে হালেমা শুনে নাও ও হালেমা তুমি
তুমি কি যাবা না রে? হালেমা বলে না রে, আমি তোমার সন্তানটাকে নিয়ে যাব। মা আমেনা যেমনই নবীকে আমার হালেমার কোলে দিয়েছে, হালেমা বলে তোমার ছেলের কি মুখটা দেখবা গো, তোমার ছেলের কি মুখ না আমি দেখতে পারি? মা আমেনা বলে দেখো দেখো, আহা গো বাবা গো, দেখেন আল্লাহর কত কারিশমা গো বাবা, আল্লাহর লীলার খেলা কেউ বুঝতে পারে না। মা হালেমা তো সাদিয়া যেমনই আমার নবীকে কোলে নিয়েছে গো বাবা, নবী মুস্তাফার চোখ, মা হালেমার চোখ, দুইটা চোখ এক জায়গাতে মিলে গেল, আল্লাহর অর্ডার হয়ে গেল। নবী আমার মা হালেমাকে দেখে একটা মুস্কি হেসে দিল। সুবহানাল্লাহ। আওয়াজ বড়, আওয়াজ বড়, একটা মুস্কি হেসে দিল বাবা গো। মা হালেমা বলে বোন রে আমেনা তুমি কান্দিও না। বলে কেন? বলে আমেনা তুমি আর কান্দিও না, তোমার স্বামী নাই তো কি হয়েছে? বলে কেন বলো? বলে তোমার স্বামী নাই তো থাক, আমি তোমার ছেলেটাকে নিয়ে চলে যাব। বলে সত্যি কথা? বলে হ্যাঁ হ্যাঁ, আমি তোমার ছেলেটাকে নিয়ে চলে যাব গো।